মাহফিলের বক্তারা অনেকেই অল্পতে মেজাজ হারান। এমনকি অনেকে মাহফিলের স্টেজে আয়োজকদের সঙ্গে রূঢ় আচরণ করেন। এটা কতটা সমীচীন? ওয়াজদের ব্যক্তিগত আচরণ কেমন হওয়া উচিত? দুর্ভাগ্যজনক বাস্তবতা। আমরা যারা ওয়াজ করব, মানুষকে নসিহা করব, আমাদের নিজেদের আখলাক হওয়া দরকার সুন্দর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন ইউযআউ ফিল মিজানি ইয়াউমাল কিয়ামাতি আথকালু মিন হুসনিল খুলুক। বান্দার উত্তম আচরণ, সৎ ব্যবহার, এটার চাইতে ভারী কোনো আমল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা আর উঠবে না। তো এই হাদিস আমরা যারা বলছি, তারা যদি নিজেরা আচরণ সুন্দর করতে না পারে, সেটা হবে খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। ওয়াজ মাহফিলের স্টেজে বসলে কিংবা চেয়ারে বসলে যদি নিজেকে অনেক কিছু মনে হয়, অন্যদেরকে মানুষ মনে হয় না, তাহলে সেটা খুবই দুর্ভাগ্যজনক। এবং সেটার কারণে আমাদের ওয়াজ করার চাইতে ওয়াজ শোনা দরকার বেশি। এই মানুষগুলো ওয়াজ শোনার উপযুক্ত এবং ইসলাহ এবং সংশোধন হওয়ার উপযুক্ত আরও বেশি। অনেক সময় মানুষ মনে করে যে বয়স হলে বা একটু ভালো বড় আলেম হলে বা একটু পুরাতন সিনিয়র হলে তিনি বোধহয় এরকম মেজাজ দেখাবার রাইট তার চলে আসে। এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবনে কখন তিনি এরকম মেজাজ হারিয়ে ফেলেছেন বলে কেউ দেখাতে পারবে না, কোনো খোলাফা রাশেদাদের কেউ না, সিনিয়র সাহাবীদের কেউ না। অতএব ইমানদার আখলাক ছোটবেলায় যেমন হবে, বয়স বেশি হলে আরও ভালো হওয়া উচিত। বিধায় কোনোভাবে এটি গ্রহণযোগ্য নয়। তারা যদি আয়োজকরা যদি কোনো ভুলভাল কিছু করেন, তাদেরকে সংশোধন করা যেতে পারে, প্রয়োজন অভিমান করা যেতে পারে, কিন্তু আখলাক নষ্ট করবার কোনো সুযোগ কিন্তু নেই।